ওকে। বিএসএনএল নেটওয়ার্ক। হুম আগে দিদি আপনাকে বলছি, মানে আমি বড়জোরে অনুরোধ করছি, ঠিক আছে? মানে আপনি যদি বিয়েটা যে কালকে শুনেছি নাকি কাগজপত্র ফাইল করেছে, হ্যাঁ, হুম কালকে গিয়ে কাগজপত্র ফাইল করেছে, সেটা মানে ব্ল্যাকমেলের ক্ষেত্রে আমার কাছে সবকিছু আছে, লিগেল অ্যাকশন। আপনি যদি বলেন, না এই দেখেন, আমি যদি সামনে যাই একটা গন্ডগোল আছে, আপনি যদি বলেন আমার কাছে এসে ভাই তুই বল, আমি বিয়ে ক্যান্সেল করে দেবো, একটা মেয়ে রাজি নয়, সেখানে আপনারা কি করে কনভিন্স করতে পারেন? সে সংসার তো সে করবে, আপনি তো করতে যাবেন না। সে কত বছর করবে? আপনি তার সম্বন্ধে জানেন না, কিছু না, তাদের সঙ্গে হয়তো তার বাবা মার সাথে কথা বলেন, তার মনের অবস্থা জানেন না, সেখানে আপনারা কি করছেন? এটা খুবই ভুল কথা, খুবই ভুল কথা। কারণ শুক্লার সাথে কন্টিনিউয়াসলি প্রত্যেক দিন আমার কথা হয় এবং ওরা নিজের থেকেই রাজি। হ্যাঁ, ওরা নিজের থেকেই রাজি, কোনোভাবেই আমি এরকম না যে ওদের আমি জোর যদি করা হয়েছে। আমি কালকে ওকে বলেছি। আমি যদি ফুটেজ দেখাতে পারি যে সুবীর ওর বাবার সাথে গন্ডগোল করছে, যে হ্যাঁ, বোনের বিয়ে এত বছর হ্যাঁ, আমাকে ভিডিও ভিডিও দেখান আমাকে। হ্যাঁ, আমাকে যদি ভিডিও। পাই তাহলে সেটা কি হবে? না, সেটা তো মুখের কথা হবে না, তো আপনার সঙ্গে দেবো, তারপরে আপনি বলবেন এই না সেই না, লিগেল অ্যাকশন দিতে হবে না? আমি তো লিগেল অ্যাকশনে আসতে চাই। ঠিক আছে, আমিও লিগ্যাল অ্যাকশনে যেতে চাই। ঠিক আছে, ওকে। কোনো যদি কোনো দুই নম্বরের কাজ আমি করতে চাই না, সেই ছেলে আমরা নয়। ঠিক আছে, আমি তো আমরাও বললাম, লিগ্যাল অ্যাকশনে আমি যেতে চাই, সেটাই ভালো। কি আ- পুলিশ ডাকবেন তো? আমি আমি আমার জীবনের বাজি লাগিয়ে রুখে দাঁড়াবো। এর যদি আমার আমার জীবন চলে যায়, মরেও যায়, আমার এতটুকু আফসোস নেই, কারণ আমার আগে কিছু কেউ নেই। এসব নিয়ে ভয় নেই, যদি জীবনের বাজিও লাগাতে হয় আমি লাগাবো। হুম। আপনাকে বলে দিলাম আজকে সকালবেলায়, মানে যদি আগে জীবনের পিছে, বাজি লাগাতে হয়, আগে আমি পিছে জীবনের কেউ বাজি নেই, তার জন্য লাগাবো। আপনি জীবনের বাজি লাগিয়ে দেবেন, এইটা বলছেন তো? হ্যাঁ হ্যাঁ, আমি জীবনের বাজি লাগি হুম রুখে দেওয়ার জন্য যতদূর যেতে হয় আমি যাবো। ইভেন কি যদি লিগেল অ্যাকশনে না পারি, আনলিগেল অ্যাকশনেও তাতেও রাজি আছি, কিন্তু মোকাবেলা চাই। আই এম রেডি ফর দিস, অলওয়েজ রেডি। শুনুন, আপনাকে অনুরোধ করছি, মেয়েটা রাজি নয়, বাবা কনভিন্স করার চেষ্টা করছে। আরো অনেক ছেলে আছে যে পাশে, দেখুন আরো কত ছেলে, আরো দু তিনজন নাকি পছন্দ আছে আর কি, সেগুলো করতে পারছে না। যে আপনারা নিজেদের মধ্যে, হ্যাঁ, মান সম্মানের ভুলে ফেলেছে, সবাই কনভিন্স করেছে, সেই জন্য শোনেন ওনাদের শোনেন, হ্যাঁ হ্যাঁ গত 8 বছর ধরে, 8 বছর ধরে শুক্লা আমার ভাইকে পছন্দ করে, ওকে? হ্যাঁ, শুক্লা আপনার ভাইকে পছন্দ করে। হ্যাঁ, গত 8 বছর ধরে। আর আর গত 5 বছর ধরে শুক্লা একজনের সাথে প্রেমের সম্পর্কে জড়িত, সেটা কি জানেন আপনি? দেখান তাহলে ছবি, দেখান, মিথ্যা তাকে কথা দেখাই। বলবেন সকালবেলা, মিথ্যা কথা বলবেন না, এগুলো মানায় না। আর আপনার ভাইকে পছন্দ করে, এই সমস্ত ফালতু কথা করতে শিখেছেন? হ্যাঁ, আপনি কি মানে আমাকে যাই তাই মনে করছেন যে আপনি একটা বলে দিলেন আমি বিশ্বাস করে নিলাম? আমি কোনো খোঁজ খবর প্রমাণপত্র না ছাড়া না নিয়ে আপনাকে ফোন করছি, আর আপনি আমাকে একটা বলে দিলেন সেটা বিশ্বাস করে নেবো? 8 বছর ধরে আপনার ভাইকে পছন্দ করে? এখন আপনাকে আমি কি করে বিশ্বাস করাবো বলেন? বললাম তো, আপনি 8 বছর নিয়ে আসবেন, কবে থেকে পছন্দ করে আমার বলাবেন, আর ও আমার 5 বছর। যখন, শোনেন, আমার যখন শ্বশুরমশাই মারা যায় তখন আমার বাড়িতে শুক্লারা এসছিল। হ্যাঁ, হুম, হ্যাঁ, তখন থেকে আমার ভাই তো বিয়ে করতে কোনোদিনই রাজি ছিল না, বিয়ে করতে চাইতো না। হ্যাঁ, হুম। তো আর হুট করে যেহেতু, রাজি হয়ে গেল, 8 বছর ধরে পছন্দ করে, হুট করে রাজি হয়ে গেল আজকে, তাই তো? কে? আপনারা আপনার ভাইকে কনভিন্স করেছেন, আমি সবই জানি। ও বিয়ে করার ইচ্ছে ছিল না, আপনাদের এক পিসিমণির সঙ্গে থাকতো, এখন ওর জীবন কি করে চলবে, আপনারা কনভিন্স করে রাজি করিয়েছেন, কার আমি কাছে সবই জানি। থাকতো, কার কাছে থাকতো? পিসিমণি, যাই হোক, পিসি না দিদি, যাই হোক, পিসিমণির কাছে থাকতো। হ্যাঁ, সে রিসেন্টলি গত হয়ে যাওয়াতে এখন এসব থাকতে সব পারে ভুল না। কথা, এসব খুব ভুল কথা। আমার পিসিমণির সাথে থাকতো না। আমি সব জানি দিদি, আমি না জেনে কোনো প্রমাণ না নিয়ে। আট না, বছর ধরে আপনি যেটা বললেন অনেক, এটা ফালতু কথা। আপনি অনেক চেষ্টা করেছেন, চারিদিকে খোঁজ খবর লাগানোর অনেক কিছু করেছেন, সব কিছু জোড়া লাগানোর চেষ্টা করছেন, বুঝতে পারছি। কিন্তু আপনার হুম। ইনফরমেশন অনেক ভুল আছে, আমার পিসির সাথে থাকতো না। হ্যাঁ, সেটা ঠিক আছে, আমি হয়তো সেটা ভুল শুনেছি, যাই হোক, হুম। কিন্তু এটুকু জানি আপনারা কনভিন্স করে বিয়ে করেছেন। ইভেন কি আপনি আপনার ভাইকে জোর করাতে আপনার সাথে 1 সপ্তাহ কথা বলেনি, ফোন সুইচ অফ করে রেখেছি। আচ্ছা, সত্যি কি না? সকালবেলা মিথ্যা কথা বলবেন না, আপনার ছেলের দিকে বলেন, ফোন সত্যি কি কি, না? ফোন কি আপনি ট্র্যাকে রেখেছেন? হ্যাঁ, ফোন কি আপনি ট্র্যাকে রেখেছেন? এই দেখুন, সত্যি কথা বললে কিন্তু আপনার মনে না রাগ না, এসে থাকে, সত্যি কিন্তু কথাই, আপনি সত্যি বলে কথাই ফেলেছেন, কিন্তু বলেছেন, কিন্তু ফোন কি যখনই সত্যি কথা,
যখনই সত্যি কথাটা বললাম তখনই কিন্তু আপনি এই যে বললেন যে ট্র্যাকে খেলেছেন, তার মানে কি আমি জেনে গেছি হ্যাঁ সত্যি এতটা। কথা, আমি তো বলছি না সত্যি কথা বলেছেন, কিন্তু সেটা আমি আর কি করে বলেছিলাম। তাহলে আমি সব জানি। আর আপনি কি করে বললেন যে 8 বছর প্রেমের সঙ্গে সম্পর্কিত? হ্যাঁ, প্রেমের সঙ্গে সম্পর্ক কি করে বললাম আমি? পছন্দ পছন্দ করে, পছন্দ করে, অফকোর্স কোনো অফকোর্স। কিছুই না, এই কোনো এরকম কিছুই না। এই জন্য না, এই জন্যে না যে তাকে বিয়ের জন্য, সে একটা মানুষ ভালো সেই হিসাবে পছন্দ। শুধু শুনুন, একটা আমি মানুষের প্রেম আমি করতে হবে এরকম কোনো কথা নেই। আমি এত কনভারসেশনে যেতে চাই না, ঠিক আছে? এতে আপনারা লিগেল অ্যাকশন করলে তো আমার কোনো কথাই নেই। যদি লিগেল অ্যাকশন করেন কোনো অসুবিধা নেই, আমি লিগালি ডিফেন্ড করার জন্য আই এম রেডি। সবকিছু আমার কাছে। এবার যেতে চাচ্ছি না, কেননা মেয়েটার একটা সম্মানের ব্যাপার আছে, ভবিষ্যতে ওর একটা জীবনে ওর বাবা মার সম্মানের ব্যাপার আছে। আমি তাকাই, ঠিক আছে? এত বড় নির্দয় না যে আমি চাচ্ছি না যে গন্ডগোলের মধ্যে একটা কিছু এসে সবার একটা লোক জানাজানি হয়ে একটা বদনামের সৃষ্টি হোক, সেটা চাই না। তবে ওদের মান সম্মান আমি পাড়ায় বাস করতে অসুবিধা হবে, ঠিক আছে? আমি সব জানি। আপনাকে হাত ধরতে রিকোয়েস্ট করছি, যদি না হয় তাহলে দিন না। মানে আপনি যদি, আপনার যদি থাকে সাধ্য, আপনি অন্য কত পৃথিবীতে মেয়ে আছে তার সঙ্গে দিন। যে চায় না তাকে কেন করেন? আপনি অন্য জায়গায় বিয়ে দিয়ে দেখুন, শুক্লারও যদি সুখী না হয় তখন আমাকে বলবেন আমি সারা জীবন আপনার গোলাম খাটি। দেখেন আমি সারা জীবন আমি সারা জীবন আপনার সম্পূর্ণ গোলাম, শুক্লার আপনার উপর গোলাম ছেড়ে খাটি। দিয়েছি, আমি কখনোই জোর করিনি শুক্লাকে, ঠিক আছে? আপনি একবার, আপনি না না আপনি, ও ভয়তে বলতে পারছে না, যদি আপনি বুঝতে পারছেন না ওর বাবা ট্র্যাক করেছে আর ও আপনাদের কিছু বলতে পারছে না, মানে বলতে পারবো না কোনদিন, যদি আমি বিয়ে করবো না কিংবা কিছু বললে তাহলে ওর বাবা ওকে বলে একটা আমরা এতটাও হয়ে পড়িনি যে আমাদের কাউকে জোর করে বিয়ে করাতে হবে, কারণ অনুপ ভালো চাকরি করে, ও না না যেখানে খুশি আপনারা বিয়ে করতে করাচ্ছেন, পারে। আপনারা আপনি আপনি একবার বারণ করে দেখুন, যদি ওদের বাড়ি খুশির হরিয়ালি না আসে। আমার কাছে ওর দাদা যে ওর বাবার সাথে গন্ডগোল করছে তার ভিডিও ফুটেজ সবকিছু আছে, যে না জেনে বলছি না। আপনি তো কিছু জানেন না, আপনি থাকেন কোথায় মহারাষ্ট্রে, পুনে, এত দূরে, আপনি ওখানে কি করে জানবেন? আপনাকে কি করে বলবে কোনোদিন? এটা কোনো কথা? আর আমি বাড়ির পাশে রয়েছি, ডেলি বাড়ির বাড়িতে যাতায়াত করছি, খবরাখবর নিচ্ছি, আমার পরিচিত, আমি জানবো না? আপনাকে বলবে কেউ? আপনি তো বিশ্বাস করছেন না। আমি তো আপনার গোপন খবর দিলাম, যে আপনি কি কি করেছেন আমি তো দিলাম, না জেনে বলছি করে। আমি তো রিকোয়েস্ট করছি আপনাকে, আমি তো কোনো আপনাকে ভয় দেখানো কিংবা কিছু এগুলো করছি না না। আপনি তো তাই করছেন, না আপনি তো তাই করছেন, হ্যাঁ, আপনি তো ভুল আমি বলছেন, যা আমি কিছু বলছেন। হ্যাঁ, আপনি একটা কথা উঠিয়ে নিয়ে সেটাকে দিয়ে ট্র্যাপে ফেলার চেষ্টা করছেন। আমরা কখনোই আমি তাকে আমরা জোর করিনি, হ্যাঁ, আর আমরা আপনি জোর যদি করবো না, আমরা আপনি সেরকম মানুষ নই। আপনি যদি জোর না করেন, আপনি প্লিজ বারণ করুন যে আমরা এখানে সম্মতি না আমি দিচ্ছি। বারণ করব না, তারা যদি বারণ করে তাহলেই আমি করব, আমি কিছু বলবো না তো। ঠিক তারা আছে, তাহলে যদি আমি তাদের, বলছি, আপনি ঠিক আছে তাদেরকে আমি, বলেন না, আপনি হ্যাঁ, তাদেরকে বলেন। আমি তাদেরকে বলবো। হ্যাঁ আপনি তাদেরকে বলেন যে বিয়ে করো না, কিন্তু আমরা কেন বিয়ে বলতে যাব? কারণ তারা বারবার বলছে এগুলো বিয়ে ভাঙার চেষ্টা করছে, বৌদি তুমি কান দিও না, আমাকে হাজারবার মেসেজ করছে সে। আমাকে 1000 বার মেসেজ করছে সে? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, তাহলে শেষ অস্ত্র আমার কাছে আছে একটা, শেষ অস্ত্র, যেটাই আপনাদের কিছু হবে না। আমি তো বারবারই বলছি, ওদের ফ্যামিলিটা ধরে মিশে যাবে। কি মেরে ফেলবেন? না না, একদমই না। এই জন্য আমি নিজে বাজি লাগাচ্ছি জীবনের, আর আপনি মেরে ফেলার কি কথা বলছেন? বলছেন কি করে মুখ দিয়ে তবা তবা? না কি বলছেন, কি বলছেন আমি বুঝতে পারলাম না। বলে আপনি বলছেন কি করে এই সমস্ত কথা? তা বলছেন ধুলোয় মিশে যাবে মানেটা কি? তার থেকে শেষ করে মেরে দেবেন ফেলবেন এই নাকি? আবার কি? মেরে ফেলবেন এই আবার কি ধরনের কথা? এটা কোন কথা হলো সকালবেলায়? তা আপনি তো সেই ধরনেরই কথা বলছেন প্রথম থেকেই, না আমি লিগ্যালি এইভাবে দাঁড়াবো, এইভাবে করব, আমি হতে দেব না, অ্যাকশন নেব, এত কিছু বলছেন আপনি। হুম, দেখো ওদের, মেয়েটার বা ওর দাদার বা বাবার কোনোদিনই ক্ষতি চাই না। আমাদের নিজেদের লোক, এলাকার লোক, ওদের ক্ষতি আমি চাইবো না, কারণ ওরা আমার কাছের লোক। ওদের ডাকলে পাবো, একসাথে একসাথে আমরা থাকি। এবার সেখানে তারা আমি চাই। এতদিন তারা এতদিন আমার ভাইয়ের জন্য ওয়েট করে বসেছিল, ওর যাওয়ার কথা ছিল, আপনি তো এত কিছু জানেন, তাহলে বলেন আপনার ভাইয়ের কবে দেখতে যাওয়ার কথা ছিল বলেন। আপনার ভাইয়ের দেখতে যাওয়ার কথা ছিল ওই, আমি বলছি কবে, আমি এক্স্যাক্টলি ডেট আপনাকে বলে দেবো, এই মুহূর্তে মনে নেই, আমার কাছে ফোনে নোট করা আছে খাতায়, হুম। ঠিক আছে? হ্যাঁ। এবার যেদিন দেখতে এটা হোল্ডিং এ ছিল, কেননা ওই যে খড়গপুরের বিসি না কে দিদি আসবে, হ্যাঁ। সে এসে কথা বলবে, সে হ্যাঁ। এসে তারপরে এই কথাটা ফাইনাল করে গেছে। ওই জন্য আসেন,
দিদির জন্য বসেছিল। আপনার রেজিস্ট্রি ডেটও দিয়েছেন 15 তারিখের পরে, ঠিক আছে? তাহলে আমি এত খবর জানলাম কি করে? আমাকে কে বলেছে? আপনি বোঝেন না? আপনি তো বুদ্ধিমতী মহিলা। যারা যারা তাহলে কিছু করার চেষ্টা করে তারা ঠিক খোঁজ খবর বিয়ের করেই নেয়, ঠিক আছে, এটা কিন্তু ভুল কথা। আমাদেরও তো এনার্জি নেই। কেউ না বললে কেউ কোনোদিন ওই যে হাড়ির খবর জানে না। কি বললে 1 সপ্তাহ ফোন বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, এটা কে বলছে? সেটা দেখেন, সেটা আমার ফাজলামো করে আর কি করে বলা, তার মানে এই না যে সেটা থামেন 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 হুম। থামেন। তারপরে ওই যে ছেলেটা এর মধ্যে বলে ফেলেছে নাকি কি সব বলেছে যে আমার এই সমস্ত মেয়েদের দুর্বলতা আছে বা কিছু। তারপরেও সেখানে আপনি জেনে বুঝে কি করে কি এরকম কি 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 হয়েছে আরেকবার বলেন, কি হয়েছে? আপনার ভাইয়ের মেয়েদের প্রতি ইয়ে আছে, উইকনেস আছে। উইকনেস বা মানে কি ধরনের উইকনেস? মানে মানে আকৃষ্ট হওয়ার উইকনেস না, মানে না আকৃষ্ট হওয়ার উইকনেস যাকে বলে। মানে একটা মেয়ের প্রতি চাহিদা, ভালোবাসা, তার প্রতি ইয়ে আছে আর কি, হুম। ঠিক আছে? ইয়ে আছে, ওই জন্য সেই বিয়েতে যে একটা এটা ওর কোনোদিন হবে না, তাহলে সেখানে এটার জন্য তাহলে সেই মেয়েটার জীবন ধ্বংস হয়ে গেল। আচ্ছা, আমাকে একটা কথা বলেন, এই বলুন। ধরনের তো আমার ভাইয়ের পেছনে অনেক দিন ধরেই 1.5 বছর ধরে লোক লেগে আছে। হ্যাঁ। হ্যাঁ, সেটা ভাবতে পারি। আমি আপনার ভাইকে চিনি আজকে এই যে আসার পরের থেকে 1 সপ্তাহ, আর 1.5 বছর ধরে লোক লেগেছে কি না লেগেছে সেটা পরে আপনি বুঝে দেবেন সেটা। কে কে কে? আমি আপনার ভাইকে আমি আমি বুঝলাম না। আপনার ভাই আমি আপনার ভাইকে চিনি 1 সপ্তাহ, 1 উইক, হ্যাঁ। 1 উইক, হ্যাঁ। ঠিক আছে? হুম। এগুলোকে কি পয়সা দিয়ে করাচ্ছে, মানে কেউ একটা করতে রিভেঞ্জ নিতে চাইছে, পয়সা নিয়ে করাচ্ছে? পয়সা? হুম। কখনোই না, কখনোই না। প্রমাণ কথা বলছি, পয়সার আবার কি? আমি পয়সা নেবো, প্রমাণ যদি আমার কাছে থাকে ঠিক পয়সা আছে, নিয়ে নেবো। তাহলে শোনেন, ওদেরকে বারণ করে দিতে বলেন, ঠিক আছে? আমাকে না বলে তাদেরকে বারণ করে, কারণ আমরা ওরকম মানুষ নই যে আমরা কাউকে জোর করে বিয়ে করাবো। শোনেন, আপনি যদি এরপরেও বলছি যদি আপনার যদি এখানে মানে বিয়ে হওয়ার চেষ্টা হয়, মানে হুম। আপনি ধরে রাখবেন ভবিষ্যতে বড় গন্ডগোল হওয়ার চান্স একটা থাকবে বা হবেই। এটা ধরে নিয়ে আপনারা বিয়েতে এগোতে পারেন। এটা হচ্ছে আমার কথা। আপনারা যদি মনে করেন বিয়ে দেবেন, দেন, কিন্তু সেটা এইটা মাথায় ঠিক করে নেবেন যে আমার গন্ডগোলের সামনা করে আমার একটা ঝামেলা করে তারপরে বিয়েটা দিতে হবে। ভালোভাবে সুস্থভাবে বিয়ে হবে। আপনার নাম কি? এরা আমাকে ওরা চেনে সবাই, হয়তো সামনে আসলে চেনে কি, সবাই চেনে, ওদের বাড়ির সবাই আমার সবার সাথে পরিচিত, আমার মা বাবা দাদা দিদি, হ্যাঁ ওর দিদি, রুমাদি, পরিচিত আমার সঙ্গে ভালো। শুক্লাও বোনের মতো দেখি। হুম। ছবির দাদা ওর মতো দেখি, দাদার মতো দেখি। ওর বাবাকে হেল্প করেছি এক সময়, মানে হেল্প করেছি বলতে এটা অন্য আর কি, হেল্প বলতে কেমন বলেন তো, ওই একটা সময় এক জায়গায় কাজে আটকে গেছিল, সেইটা রিলিজ করে দিয়েছিলাম। তাহলে সেটা কি বলবেন? আমি তাদের খারাপ চাই? তিনি পাচ্ছিলেন না, লোককে জিজ্ঞেস করছেন বাবা এটা কি হবে, এটা কি হবে, নিজে যেতে করে দিয়েছিলাম, এটা রায় দিকে আসছে। তাদের এতটা ভালো চাই, তারপরে